সময় খুব অল্প, তাই খুব অল্প সময়ের মধ্যে সবার কাছে মূল স্পেসিফিক একটাই কোয়েশ্চেন নিয়ে আসবো। প্রথম প্রশ্ন, আদৌ প্রশাসনিক প্রধান এভাবে দিনের পর দিন নির্বাচনী মঞ্চকে ব্যবহার করে, নির্বাচনী প্রচার মঞ্চকে ব্যবহার করে এইভাবে বিভাজনের রাজনীতি করতে পারে কিনা, এক। এবং দ্বিতীয়ত প্রশ্ন খুব স্পেসিফিক, আরো স্পেসিফিক, তাহলে একটা সম্প্রদায়ের মিছিলকে টার্গেট করতে গিয়ে উনি আরেক সম্প্রদায়, আমার পাশে রয়েছেন কাজী মাসুম আক্তার, উনি বলছেন যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা, কোনো রকমের অশান্তির মধ্যে পা দেবেন না। যেন, আমি কাজী মাসুম আক্তার এখানে রয়েছেন, আপনি আপনার কাছে আসবো, তবে বলে রাখি শুরুতে, এমন মনে হচ্ছে কাজীদা আপনি সেই নির্দিষ্ট সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, মনে হচ্ছে যেন আপনারা কোথাও রেডি থাকেন যে একটা কোনো মৌকা পেলে আপনারা পাথর নিয়ে নেমে পড়বেন। আমি বুঝতে পারলাম না যে কাকে ভিলেন করতে গিয়ে কাকে ভিলেন করা হচ্ছে। আদপে কেউ কি কোনো হিংসা, কোনো অশান্তি চায়, নাকি প্রতিবার প্রতি মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না, আমার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, কিন্তু প্রতিবার এইভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করে রামনবমীর আগেই একটা পরিবেশ গরম করে দেওয়ার একটা ব্যবস্থা চলে কেন? সুদীপ্তবাবু দেখুন, প্রথমে কালকে রামনবমীর উৎসব, সকলকে তার ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। আর আপনি জানালেন কিন্তু মুখ্যমন্ত্রী জানাননি একবারও। আমাকে একটু বলতে দিন। হ্যাঁ বলুন। আর আপনাদের মাধ্যম দিয়ে এইটুকুনি বলতে চাই যে শাসক বিরোধী পরস্পর রাজনৈতিক তরজা চলবে, কিন্তু সকলের এই আমাদের সকল হিন্দুদের বা সকল ধর্মের মানুষদের এটা মনে রাখতে হবে যে রামনবমীকে কেন্দ্র করে যেন রামের নামে কোনো রামের গায়ে রক্ত না লাগে, যেন আল্লাহর গায়ে কোনো রক্ত না লাগে। এইটা কিন্তু আমাদের প্রশ্ন। কারণ আপনাকে বলে দিই, আমাকে উৎসব হচ্ছে সকাল থেকে, 1 জানুয়ারি থেকে শুরু হয় কল্পতরু উৎসব আমাদের, থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়ার পার্টি চলে। মাঝখানে হেন কোনো সম্প্রদায়, হেন কোনো উৎসব বাকি থাকে না। আমাদের অন্তত পশ্চিমবঙ্গে তো সবকিছু হয়, সমস্ত উৎসব হয়, তাহলে হঠাৎ করে পার্টিকুলার রামনবমীর আগে ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আগে থেকে সতর্কতা ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি, এটার মানে কি? কোনো নিরীহ মানুষের রক্ত রাম আর আল্লাহ চায় না। আমার কাছে, আমি যদি স্ট্যাটিস্টিক দেখি, 2014 সালে পুরো ভারতবর্ষ জুড়ে একটা দাঙ্গা হয়েছে, 2016-তে একটা, 2018-তে একটা, 2019-এ সেটা বেড়ে হয়ে গেল দুটো, যার মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, 2022-এ 8টা, যার মধ্যে একটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, 2023-এ 7টা, যার মধ্যে দুটো ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। তাহলে এই ভারতবর্ষের সব জায়গায় কি মমতা ব্যানার্জি আছে? তাহলে এই ভারতবর্ষের সব জায়গায় নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হচ্ছে? কেন প্রত্যেকবার বিজেপি যত শাসন ব্যবস্থায় ক্ষমতাশীল হচ্ছে তত আজকে এই অশান্তিটা আরো প্রকট হচ্ছে? আরো দু তিনটা ভারতীয় জনতা পার্টিকে দায়িত্ব নিতে হবে। দুটো বিষয় সুদীপ্ত বাবু, আপনাদের যুক্তিগুলো অসাধারণ থাকে। অসাধারণ যখন আপনাদেরকে ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়, শুনুন না, স্ট্যাটিস্টিক্স কথা বলবে, আপনাদের যখন ধর্ষণ নিয়ে প্রশ্ন করা হয়, যখন চুরি ডাকাতি স্ক্যাম নিয়ে প্রশ্ন করা হয়, তখন আপনারা বলেন যে অন্য রাজ্যে হয়েছে তাহলে এই রাজ্যে কেন হবে না? ভারতবর্ষ ডাইভার্সিটিতে ভর্তি, অন্য রাজ্যে হয়েছে এই রাজ্যে কেন হবে না? এই জায়গা না না, সেই জায়গায় দাঁড়িয়ে খুন করে তাহলে আমার ছেলে খুন করলে সমস্যা কোথায়? কি বলছি, অন্য রাজ্যে যদি অশান্তি হয় তাহলে আমার রাজ্যে কেন হবে না? আরে অন্য রাজ্যে যদি একটা অশান্তি হয়, আপনার রাজ্যে তিনখানা অশান্তি করার দাম না না, অশান্তিটা হবে কেন আগে সেটা বলুন। বলছেন কেন মুখ্যমন্ত্রী? আমি তো তাই বলছি, হবে কেন? ভারতবর্ষের যারা বসে আছে তাদের দায়িত্ব বর্তায় ভারতবর্ষের সকল নাগরিককে সেফ এন্ড সিকিউরিটি। উনি বলে দিচ্ছেন 17 তারিখ অশান্তি করার দিন, কোনো কোয়েশ্চেন মার্ক নয় দাদা। তো অশান্তিটা তো স্ট্যাটিস্টিক্স বলছে, কোনো কোয়েশ্চেন মার্ক নয়। যে বিজেপি যত ক্ষমতাশীল হচ্ছে ততই অশান্তি আরো বাড়ছে। রামের নামে রামের গায়ে রক্তের ছিটা লাগছে। রাজ্য সরকার কোথায়? এটা আমাদের খুবই তীব্র, আমি এক হিন্দু হয়ে এটা তীব্র প্রতিবাদ। রাজ্য সরকার কার? তীব্র প্রতিবাদ করি। আপনি হিন্দু হয়ে এই রাজ্যে কেন? আপনি বাকি রাজ্যেও কি মমতা ব্যানার্জি আছে? আপনি হিন্দু হয়ে আপনি একটা বাকি রাজ্যে আছে সেই রাজ্যগুলো কি মমতা ব্যানার্জি বসে আছে? এর মধ্যে বিজেপির রাজ্যও আছে। আপনি হিন্দু হয়ে তীব্র প্রতিবাদ করছেন, আর উনি বলছেন, উনি জানি না কি হিসেবে কি মনে করে বলছেন, উনি প্রশাসনিক প্রধান হয়ে বলছেন যে এই সময় একটা নির্দিষ্ট সম্প্রদায় তারা খুব ফল খায়, তারা শান্ত হয়ে থাকে, তাদেরকে ইচ্ছে করে তাদেরকে টেম্পটেড করা হয়। কারা করে নাকি যারা মিছিল নিয়ে বেরোবে তার জন্য করে? আমি প্রথম থেকে বলছি, রামকে নিয়ে যে রাজনীতি ভারতবর্ষের আঙিনায় চলছে সেটা খুবই নিন্দনীয়। এটা যারা অনেক ভারতবর্ষের নাগরিক, যারা ধর্মে বিশ্বাসী, তারা কিন্তু সকলে কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে। কোন রাজনীতি চলছে বলতে পারছেন না, কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভক্তেরা, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ভক্তেরা সংখ্যালঘুদের নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, সংখ্যালঘুদের নিয়ে যে নোংরা রাজনীতি করছেন, প্রতি মুহূর্তে সংখ্যালঘু ভাই বোনদের ভিলেন বানানোর চেষ্টা করছেন, সেটাও খুব ভালোভাবে কেউ নিচ্ছে না। ডিফেন্সটা আপনি হাতে তুলে নিয়েছেন। আমার কোনো বিজেপি তৃণমূলের দরকার নেই দাদা। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোন
বোনেদের আপনারা জোর করে ভিলেন বানাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে না কোনো ভিলেন না, সংখ্যালঘুরা মুখ খুলছে। আমি বলে দিয়েছি কোনো ভিলেন না। আমার পাশে বসে রয়েছেন কাজী সবাইকে মাসুম আক্তার, সতর্ক করাটা মুখ্যমন্ত্রীর আমার পাশে কর্তব্য। বসে রয়েছেন কাজী মাসুম আক্তার, বাইরে রয়েছে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক লোকজন। তারা বলছেন যে বারবার সংখ্যালঘুদের ব্রেন ওয়াশ করে মুখ্যমন্ত্রী নিজের কার্য উদ্ধার করেছে, ভোট ব্যাংকের রাজনীতি করেছে, নাথিং এলস। আমার কথা নয়, আমার কথা নয়, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের কথা। আমি আসবো আপনার কাছে, আমি আসবো, বাকিদের কাছে আসছে এক এক করে। কথা বলবে কাজী মাসুম আক্তার এবং শঙ্কু দুজনের কাছে এক এক করে আসবো। শঙ্কু, দেখুন, আমায় মার্জনা করবেন, আমি বিশেষ প্রকৃতির পদার্থ বলতে পারেন, জীব বলতে পারেন, আমি তো বিশ্বাস করি হয়তো আছে, দর্শন পাইনি, তারা রাম নাম শুনলে একটু রেগে যায়। আমি ওনার কথা বলছি না, লোকে বলে যে ভূতেরা রাম নাম শুনলেই চিড়বিড়িয়ে ওঠে, তাদের আতঙ্কের কারণ হয়। আবার মাঝে মধ্যে চাপ পড়লে ভূতের মুখেও রাম নাম শোনা যায়। আগে এই রাজ্য সরকার রামনবমীতে ছুটি দিত না, এখন চাপ পড়েছে, বুঝেছেন রামই উদ্ধারকর্তা, রামই একমাত্র বাঁচাতে পারেন, তাই দিন দুবেলা এখন রাম নাম করছেন। আপনারা ভাববেন না যে উনি সরাসরি হচ্ছে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন। তাহলে কি করছেন বলে উনি দায়িত্ব নিয়ে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। উনি চান যে ক্লিয়ার, আপনারা তৈরি রয়েছেন, আপনারা পরিকল্পনা করে রয়েছেন এবং আপনি সেটা জানেন। উনি বলছেন 17 তারিখ আপনারা রেডি হয়ে রয়েছেন। দেখুন, আমি আপনাকে আমরা কাউন্টার অভিযোগ করছি, সরাসরি উনি চেষ্টা করছেন এই গন্ডগোল লাগানোর। আমি সরাসরি অভিযোগ করছি, উনি প্রশাসনিক পদে থেকে কেন এটা আটকানো যায় জায়গায় কি করে লাগে? আমি আপনি সুদীপ্তদা বেসিক ডেকোরাম রাখুন, আপনি শুরুতেই বলেছেন আপনার কাছে আসবো। শঙ্কুদেব শেষ করুন, আপনি শেষ করুন। আপনি একটা মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ করছেন, উনি রাজ্যের পুলিশ মন্ত্রী, ওনার কাছে যদি ইনপুট থাকে উনি প্রিভেন্টিভ মেজার্স নেবেন। ভাই পুলিশের কর্তা প্যানেলে আছে, আমি যদি উনি বলছেন যে আরে এক মিনিট দাঁড়ান না, উনি বলছেন যে এখন যেহেতু নির্বাচনী বিধি চালু হয়ে গেছে সেজন্য নেওয়া সম্ভব নয়। পশ্চিম বাংলাতে পরিস্থিতি তৈরি করেছেন। আমি যদি হিন্দু ধর্মের কথা বলি তাহলে আমি সাম্প্রদায়িক, আমি যদি হিন্দু ধর্মের বিরোধিতা করি তাহলে আমি সেকুলার। এই প্রধানমন্ত্রীকেও আপনার কথা মতো দায়িত্বে বলতে পারেন। এক সেকেন্ড সুদীপ্তদা প্লিজ একটু ডেকোরাম রাখুন প্লিজ। আমি এতক্ষণ চুপ করে বসে আছি। না, আপনি আপনার সময় কেউ বলেনি আক্রমণ করা, আপনার সময় কেউ বলেনি। আরে আমি তাহলে এর দায় প্রধানমন্ত্রীকেও সমতুল্যভাবে নিতে হবে। আপনি বলবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী, সব মন্ত্রী বিষয়ে আপনি বলবেন, আপনার সময় বলবেন প্লিজ। এই প্যানেলটা অন্তত আপনাদের স্বেচ্ছাচারিতার জায়গা নয়। এক এক করে বলুন। শঙ্কুদেব আপনি শেষ করুন 20 সেকেন্ডে। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে যদি স্পেসিফিক ইনপুট থাকে, তিনি জানেন যে কোথায় কোথায় গন্ডগোল হবে, তাহলে সেটা তিনি ইলেকশন কমিশনকে জানান, প্রকাশ্যে নিয়ে চলে আসুন কোন এলাকায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, কারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, কাদের উনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে গন্ডগোল হলেই এনআইএ ঢুকে যাবে, ভোট বানচাল হবে, এই ভয় উনি বলেছেন, এই ভয় প্রকাশ করেছেন উনি। ওনার পুরুষোত্তম রামের প্রতি কতটা ভয় আছে সে তো বোঝা যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি ওনার ভয় হয়েছে এনআইএ, ইডি, সিবিআই এসবে। উনি যে 99% কাজ করেছিলেন, আপনারা দেখেছেন 99% কাজ নিয়ে কোনো প্রচার হচ্ছে? সারা দিন ইষ্ট নামের মতো জব করছেন, নরেন্দ্র মোদী, ইডি, সিবিআই, এনআইএ, সারা দিন ইষ্ট নামের মতো জব করছেন। আমি বুঝতে পারছি শঙ্কুদেব, আপনার লাস্ট একটা কোশ্চেন। উনি তো বলছেন যে ওনার কোনো মিছিলে আপত্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তো, কিন্তু আপনারা বিজেপি প্ল্যান করছে সমস্ত জায়গায় অশান্তি গন্ডগোল করা। আপনাদেরকে কোথাও আটকানো হয়েছে? মিছিলকে আটকানো হয়েছে, অনুমতি দেওয়া হয়নি, হয়েছে এরকম কোথাও? এক সেকেন্ড, প্রথম কথা হচ্ছে ওনার আপত্তি করার কিছু নেই। এখন এমসিসি লাগু হয়েছে, ইলেকশন কমিশন ইন্টারফেয়ার করবে। সংবিধান অনুসারে প্রত্যেক ধর্মীয় মানুষ তার ধর্মচারণ করার অধিকার এই রাজ্যে, এই দেশে সর্বত্র রয়েছে। উনি আর চেষ্টা করেও কিছু করতে পারবেন না। কিন্তু ওনার পুলিশ, ওনার এখনো কিছু দলদাস পুলিশ এবং প্রশাসন চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় আটকানো। আমাদের কোর্টে যেতে হচ্ছে, হাওড়াতে তো আমাদের পারমিশন কোর্ট থেকে নিয়ে আসতে হচ্ছে। আপনি বলুন তো, আমি গর্বের সাথে বলছি আমি হিন্দু, আমি আমার ধর্মচারণ করব, আমি আমার ধর্ম পালন করব, আমি রামের পুজো করব, এর জন্য আমাকে কোর্টে যেতে কেন হবে? এই স্বাধীন দেশে 500 বছর লেগেছে শুধুমাত্র একটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তার যোগ্য স্বীকৃতি দিতে, রামকে তার বাড়িতে পৌঁছতে, রামলালাকে বাড়িতে নিয়ে আসতে। কারা এর পেছনে? কাদের জন্য এটা হয়েছে? এরপরেও তারা বড় বড় কথা বলছেন। দেখুন, আমরা কোনো ধর্মের বিরোধিতা করব না, কিন্তু এই দেশে কেউ করে না, ধর্ম পালনের অধিকার আমাদের আছে। কেউ করে না। যদি মনে করে দেখেন সেটা আটকাবেন, কোন সাধারণ মানুষজন কেউ কারোর কোনো ধর্মাচরণের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না। যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটা রাজনৈতিক দলেরা তাদের নিজস্ব উদ্দেশ্যের জন্য। এই মুহূর্তে